প্রিয় শিক্ষার্থী, 4টা গুরুত্বপূর্ণ টিপসের মধ্যে আমরা সর্বশেষ টিপস নিয়ে এখন আলোচনা করব, তা হচ্ছে মডেল টেস্ট দেওয়া। এখন মডেল টেস্ট কেন তুমি দিবা, এর গুরুত্ব কতটুকু সেইটা মূলত আমি আমার কথা দিয়ে আজকে বোঝানোর চেষ্টা করব। তুমি এইচএসসি অ্যাডমিশন, অনার্স যে কোনো লেভেলেরই শিক্ষার্থী হতে পারো না কেন, তুমি অবশ্যই মডেল টেস্ট দিবা মানসম্মত প্রশ্নে। এখানে সত্য হলো অবশ্যই মানসম্মত প্রশ্নে দিতে হবে। এখন এই যে আমরা পূর্ববর্তী ক্লাসে বললাম যে তোমাকে সমস্যা চিহ্নিত করতে হবে এবং তার সমাধান করতে হবে নির্দিষ্ট সময়ের পূর্বে, মানে ফাইনাল পরীক্ষার পূর্বে। তাহলে এই সমস্যা চিহ্নিত করা এবং সমস্যা সমাধান করার সময় মূলত দুইটা, এবং এই দুইটা কি কি যেগুলো আমরা পূর্ববর্তী আলোচনায় পড়ছি, যে আমরা মূলত পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য বিস্তারিত পড়াশুনো করব বিস্তারিত বই থেকে। 2 নম্বর কথা হলো আমরা সাজেশনমূলক প্রস্তুতি গ্রহণ করব সাজেশনমূলক বই থেকে অথবা সাজেশন থেকে। এখন আমি তোমাদের বললাম বিস্তারিত পড়ার সময় যখন তুমি পড়বা তখন সমস্যা পাবা এবং সেটাকে আমরা লিখতে বললাম, এবং লিখে নির্দিষ্ট সময়ের পূর্বে, মানে সাজেশনমূলক প্রস্তুতির পূর্বেই তুমি সমাধান করবা। কেন জানো? বিস্তারিত প্রস্তুতি নেওয়ার ফলে নেওয়া শেষ হয়ে গেলেই তুমি কিন্তু যে কোনো টেস্ট দিতে উপযুক্ত হয়ে যাবা। তাহলে বিস্তারিত প্রস্তুতি নিলা, তুমি যে কোনো টেস্ট দেওয়ার জন্য উপযোগী হবা। তো স্বাভাবিকভাবে যখন টেস্টগুলো দিবা তখন আসলেই বিস্তারিত যে প্রস্তুতি তুমি নিছো সেটা কেমন হয়েছে সেটা কিন্তু তুমি বুঝতে পারবা। এবং যে কোনো পরীক্ষার পরীক্ষা বা যে কোনো পরীক্ষা যখন তোমরা দিবা অবশ্যই টোটাল যে মার্ক থাকবে ওর 80% করবা। 80% মার্ক যদি তুমি অর্জন করতে পারো তার মানে তুমি যে পড়াশোনা করছো তা ঠিক আছে। যদি তুমি 80% মার্ক অর্জন করতে না পারো, এর ঠিক যত দূরে থাকবা তোমার প্রস্তুতি তত ঘাটতি আছে, স্বাভাবিকভাবে তোমার পড়াশোনার মনোযোগ বা স্পিরিট আরও বাড়ানো উচিত। তো আমরা সমস্যা চিহ্নিতকরণ সমাধানকরণ জায়গাটাতে আছি, এবং এইখানে টেস্ট অর্থাৎ মডেল টেস্ট কিভাবে কাজ করে। তুমি বিস্তারিত পড়াশোনা করছো, সমস্যা যখন ছিল সেটা ধরে সমাধান করছো এবং একই সঙ্গে টেস্ট দিয়েছো, অর্থাৎ মডেল টেস্টগুলো দিয়েছো। মডেল টেস্ট যখন দিবা তখনই বুঝতে পারবে যে তোমার বিস্তারিত প্রস্তুতিটা কেমন। এবং একই সঙ্গে যখন তুমি সাজেশনমূলক প্রস্তুতি নিবা, কারণ একদম চূড়ান্তভাবে বিশ্ববিদ্যালয়ের যেভাবে ভর্তি পরীক্ষা হয় তার জন্য মূলত তুমি সাজেশন প্রস্তুতি নেবে, এক কথা প্রশ্ন কমনের জন্য। ঠিক সাজেশন প্রস্তুতি যখন নিতে যাবা, সাজেশন প্রস্তুতিমূলক যে টপিকসগুলো থেকে বারবার কোশ্চেন করে সেই টপিকসগুলোতেও দেখবে সমস্যা বের হবে। তাহলে বিস্তারিত প্রস্তুতি যে সমস্যা পড়ার সময় বের হবে, আবার টেস্টের মাধ্যমে বের হবে। আবার অপরদিকে সাজেশনমূলক প্রস্তুতি নেওয়ার সময় সমস্যা বের হবে, স্বাভাবিকভাবে সমাধান করবা। এবং এছাড়া একদম যেভাবে বলে যে বাইন মাছ, যেটা কাদার মধ্যে যে মাছটা থাকে, সেইভাবে যদি তুমি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও তাহলে সাজেশনমূলক প্রস্তুতি নেওয়ার পর আবার কি করবা, তোমাকে মডেল টেস্ট দিতে হবে। আর এই মডেল টেস্ট যদি দাও তাহলে অনায়াসেই তুমি তোমার সমস্যা ধরতে পারবা এবং ঠিক পরীক্ষার আগেই তোমার যে সমস্যাটা আছে সেটা তুমি সমাধান করতে পারবা। আর এই মডেল টেস্টটা মাধ্যমেই তুমি মূলত তোমার প্রস্তুতি যাচাই করবা। তাহলে তুমি কতটুকু প্রস্তুতি নিলা যে কোনো সাবজেক্টেই হোক না কেন, তা যদি যাচাই করতে চাও তোমাকে মডেল টেস্ট দিতে হবে। তুমি যদি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও তাহলে স্বাভাবিকভাবে তোমার ঘাটতি কোথায়, সেই ঘাটতি বলতে তোমার সমস্যা কোথায়, সেই সমস্যার টপিক যদি তুমি নির্ধারণ করতে চাও স্বাভাবিকভাবে তোমাকে প্রস্তুতি যাচাই করতে হবে, মানে তোমাকে মডেল টেস্ট দিতে হবে। এছাড়া তুমি কেন মডেল টেস্ট দিবা বললাম না, বিস্তারিত প্রস্তুতিতে মডেল টেস্ট দিবা, তখন সমস্যা ধরা পড়বে। এবার সাজেশনমূলক প্রস্তুতি নিবা, তখন দ্বিতীয়ত তোমার সমস্যা ধরা পড়বে। এখন সাজেশনমূলক যখন তুমি প্রস্তুতি নিবা তখন তো পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিবা, ঠিক যেরকমভাবে বিশ্ববিদ্যালয়গুলো কোশ্চেন করে, যেভাবে বোর্ডগুলো কোশ্চেন করে, যেভাবে তোমার অনার্সের কোশ্চেন হবে, ঠিক সেভাবেই কিন্তু তুমি সাজেশনমূলক মডেল টেস্টগুলো দিবা সাজেশনমূলক প্রস্তুতির পর। তো সেক্ষেত্রে তুমি মার্ক টার্গেট করতে পারবা। অর্থাৎ বিপণন অথবা যে কোনো সাবজেক্টে তুমি পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং একই সঙ্গে ভালো মার্ক যদি তুমি অর্জন করতে চাও, আমি যে 4টে টিপসের কথা বললাম এই 4টে টিপস তোমাকে অনুসরণ করে আসতে হবে। এবং একই সঙ্গে সর্বশেষ যে টিপসটা আছে, তোমাকে মডেল টেস্ট দিতে হবে 2টা স্টেপে, এবং 2টা স্টেপ থেকে তোমার সমস্যাগুলো বের করে আনতে হবে এবং সেগুলো সমাধান করতে হবে এবং নিজের লেভেল জাস্টিফাই করতে হবে। কিভাবে? মার্ক টার্গেট করে। তাহলে মার্ক টার্গেট কিভাবে করবেন?
যে আমি ওই তো বলেই দিলাম যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে মূলত চান্স হয় 60% থেকে 80% মার্কের মধ্যেই। তো স্বাভাবিকভাবে আমি এ কারণেই বলি যে কোনো সাবজেক্টে যে কোনো জায়গায় যে কোনো টেস্টে আপনারা দেন না কেন, যত মার্কেরই টেস্ট দেন না কেন, যেমন আমাদের এই যে বিপণনে আসলে 20 মার্ক থাকে, তো স্বাভাবিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20 মার্ক থাকে। তো আমি বারবার বলতেছি যে 80% মার্ক যদি আপনারা অর্জন করতে পারেন তাহলে স্বাভাবিকভাবে 1 থেকে 100-র মধ্যে থাকবেন মেধা তালিকায়, বা আপনার রেজাল্ট ভালো হবে। 80% মার্ক হলে A+ হবে অনার্স বা HSC শিক্ষার্থী, অথবা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবেন তাদের 1 থেকে 100-র মধ্যে কিন্তু থাকবেন। এবং যদি আপনারা সিট পেতে চান অথবা একটা ভালো রেজাল্ট যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে 60-এর উপরে মার্ক রাখতে হবে। তো এই যে জায়গাটা, এই জায়গায় যদি আপনারা ঢুকতে চান তাহলে আপনাকে টার্গেট মার্কিং করতে হবে, অর্থাৎ মার্ক টার্গেট করতে হবে। এবং এই কারণেই বিপণন সাবজেক্টে যেহেতু আপনাকে পরীক্ষা দিতে হবে, তো স্বাভাবিকভাবে এই 20%-এর 80% মার্ক করবেন। 80% মানে হলো 16, এর মানে দাঁড়াচ্ছে আপনাকে বিপণনে 16 আনতেই হবে, তাহলে আপনি এই টপ 100 অথবা A+ মার্কের মধ্যে থাকতে পারবেন। তাহলে আপনি যখন মডেল টেস্ট দিবেন, প্রস্তুতি যাচাই করবেন, তাহলে আপনি আপনার নিজের ভুলগুলো ধরার পাশাপাশি আপনার টার্গেট মার্ক নির্ধারণ করতে পারবেন। আর টার্গেট যার নাই তার কোনো ভবিষ্যতও নাই। সুতরাং ম্যাক্সিমাম শিক্ষার্থী আপনারা পরীক্ষায় খারাপ করেন, এর অন্যতম কারণ আপনি জানেনই না যে কত মার্কে A+ হবে, কত মার্কে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাবেন। তো কোন সাবজেক্ট আপনাকে কত মার্ক উঠাতে হবে, কোন সাবজেক্টে কিভাবে মার্কটা নিয়ে আসতে হবে। তো এই যে মেকানিজমগুলো আপনারা ছেলেমেয়েরা ঠিকভাবে উপলব্ধি করতে পারেন না, জন্যই পরীক্ষায় কিন্তু খারাপ করেন। তাহলে সব মিলিয়ে আপনি মডেল টেস্ট কেন দিবেন? আপনার ভুল যাচাই বাছাই করার জন্য। আপনি মডেল টেস্ট কেন দিবেন? আপনার প্রস্তুতি কতটুকু হয়েছে সেটা যাচাই বাছাই করার জন্য। আপনি মডেল টেস্ট কেন দিবেন? কারণ আপনার টার্গেটেড মার্ক থেকে আপনি কত দূরে সেইটা যাচাই বাছাই করার জন্য। এবং একই সঙ্গে আপনি টার্গেটেড মার্কটা আর্ন করতে পারছেন কি না এর সক্ষমতা যাচাই বাছাই করার জন্য। এবং এ লক্ষ্যেই মূলত HSC লেভেলে কোনো বই আছে কিনা আমার জানা নাই, সম্ভবত আপনারা যে বইগুলো পাবেন, অর্থাৎ হচ্ছে টেস্ট পেপারগুলো পাবেন HSC লেভেলে মডেল টেস্ট দেওয়ার জন্য। সুতরাং আপনারা টেস্ট পেপার অবশ্যই নেবেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই টেস্ট দেওয়ার জন্য, অর্থাৎ মডেল টেস্ট দেওয়ার জন্য কোনো বইয়ে নেই মার্কেটে। হ্যাঁ, আপনার যে বইগুলো আছে, যে বিস্তারিতমূলক প্রস্তুতির জন্য যে বই নেবেন অথবা আমাদের টিউটোরিয়াল বইগুলো নেবেন, হ্যাঁ সেখানে মডেল টেস্ট আছে, সেখানে সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট আছে, সেখানে আপনি সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট দিতে পারবেন। কিন্তু আপনার তো পরীক্ষা হবে কিভাবে? আপনার কিন্তু পরীক্ষা হবে সম্পূর্ণ সিলেবাস অনুসারে, মানে বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি যা আছে, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংক্রান্ত সবগুলোর উপর। তো সেই ধরনের মডেল টেস্ট থেকে আপনি শুধু মার্কেটিংয়ের 20টা কোশ্চেন আছে, সেই জায়গা থেকে কেমন করলেন, আর 100টা কোশ্চেনের ভিতর মার্কেটিং কোশ্চেন 20টা আছে, সেই জায়গায় আপনি কেমন করলেন, এই যে দুইটা জায়গা ইনভলভমেন্ট কিন্তু আলাদা। তো স্বাভাবিকভাবে আপনি যে বিস্তারিত বইগুলো নেবেন অথবা সাজেশনমূলক আমাদের যে টিউটোরিয়াল বইটা নেবেন, সেখানে আমরা মডেল টেস্ট রাখার চেষ্টা করবো, বা মডেল টেস্ট আছে 20টা করে মডেল টেস্ট কিন্তু আছে। তো ওইটা সাবজেক্ট ভিত্তিক, কিন্তু আপনাকে মডেল টেস্টগুলো দিতে হবে বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের 100 মার্কের মধ্য থেকে। তো এই 100 মার্কের মডেল টেস্টের ভিতরে যে মার্কেটিংয়ের 20 মার্ক থাকবে, সেইটার মাধ্যমে তো আপনাকে ফাইনাল অর্থাৎ চূড়ান্তভাবে নিজেকে যাচাই করতে হবে। এবং দুঃখজনক হলেও সত্য কথা, মানসম্মত কোশ্চেনে মডেল টেস্ট বই একদমই নেই। আর প্রশ্নই আসে না যে OMR শিট রাখা বা OMR শিট দেওয়া। আমাদের এই টার্গেট মডেল টেস্ট বইটাতে আমরা মূলত দেশের প্রথম এবং সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী আমরা এই উদ্যোগটা নিয়েছি। তা হচ্ছে এডমিশন টেস্টে যে সকল ছেলেমেয়েরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, সেটা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, 7 কলেজ, এছাড়া GST, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই সকল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ 100 মার্কের মডেল টেস্ট যেভাবে মূলত তারা কোশ্চেন করে, ঠিক সেইভাবেই আমরা মূলত মডেল টেস্ট সাজিয়েছি। এবং একই সঙ্গে শুধু মডেল টেস্ট দিলেই তো হবে না, অবশ্যই সেটা অফলাইনে হতে হবে এবং OMR শিটে দিতে হবে। এবং OMR শিটটা অবশ্যই কী হতে হবে? অরিজিনাল, যেটা আসলে কারো পক্ষেই সম্ভব হয়নি এখন পর্যন্ত, কোনো প্রকাশনের পক্ষে সম্ভব হয়নি যে কোনো বইয়ের সঙ্গে অরিজিনাল OMR শিট সরবরাহ করবে, যেটা আমরা করেছি। তো এই বইটা চলমান থাকবে, এই বইটা থাকবে এডমিশন টেস্টের শিক্ষার্থীদের জন্য। আর অনার্সে যে সকল শিক্ষার্থী তোমরা রয়েছে, এই ভিডিওটা দেখবা, বা তোমরা যে সকল ছেলে মেয়ে পরবর্তীতে অনার্সে যাবা, তোমাদের যে বইগুলো থাকবে সেই বইগুলো শেষে তোমাকে মডেল টেস্ট দিতে হবে। অথবা
তোমরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকবে, স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয় ভিত্তিক কোনো মডেল টেস্ট বই পাবা না। অনার্সে যারা আসো সেম তোমরা ব্যতিক্রম পাবলিকেশন নামে একটা বই পাবা, ওই একটা বই শুধু বাজারে আর কি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের জন্য আছে, এছাড়া তেমন কোনো কিন্তু বই নেই। তাহলে তোমরা কি করবো অনার্সের ছেলেমেয়েরা? তোমরা মূলত বিগত সালের কোশ্চেন অবশ্যই পাবা। তো ওই বিগত সালের প্রশ্ন, ওই প্রশ্নগুলো তোমরা সমাধান আগে না করে মূলত আগে কি করবা, টেস্ট হিসাবে পরীক্ষা দিবা। পরীক্ষা দিয়ে এই মডেল টেস্টের যে ঘাটতি, টেস্টটা মডেল টেস্ট যেভাবে তোমরা দিবা, কেন দিবা তার কারণগুলো তো বলেই দিলাম। তাহলে এই মডেল টেস্ট দেওয়ার যে পারপস, সেই পারপসটা তোমরা ইউটিলাইজ করার জন্যে, যেহেতু মডেল টেস্ট বই নাই তোমাদের জন্য অনার্স লেভেলে, তো স্বাভাবিকভাবে তোমরা বিগত সালের যে প্রশ্নগুলা মডেল টেস্ট মানে মডেল আকারে আছে অথবা পূর্ণাঙ্গ সেট আকারে আছে, সেই প্রশ্নগুলোই তোমরা মূলত এক্সাম দিবা। তাহলেই নিজের প্রস্তুতি সঠিকভাবে যাচাই বাছাই করে নিতে পারবে, আগে সলভ করবে না বা উত্তরও দেখবে না। সেম একইভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে যে সকল মানে এইচএসসি ছেলে মেয়ে যারা কিনা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের বাজারে পর্যাপ্ত মানসম্মত মডেল টেস্ট বই নেই। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলতেছি, আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতেছি, এইটাই প্রথম মানসম্মত প্রশ্নে বই, যে প্রশ্নগুলো আমি 2017 সাল থেকে মূলত তৈরি করেছি বা রিঅ্যারেঞ্জ করেছি। স্বাভাবিকভাবে এই বইয়ের প্রশ্নগুলো একদম হুবহু বিশ্ববিদ্যালয়ের মতো নেই। এছাড়া কোনো গাইড বইয়ের মডেল টেস্ট এবং আমাদের মডেল টেস্ট বই দেখলেই তোমরা অলমোস্ট বুঝতে পারবা। তো হ্যাঁ, আমি জোর করতেছি না, বাধ্য করতেছি না বইগুলো নেওয়ার জন্য। তাহলে কি করবা? এর সমাধান কি? আমার বই না নিয়ে অথবা এই বইটা সংগ্রহ না করে আর সমাধান কি আছে সেটা আমি বলে দেই। আমি তো এই ক্লাসগুলো করতেছি তোমাদের ভালাইয়ের জন্য, তো তোমাদের ভালাইয়ের জন্য আরেকটা উপায় বলে দিতেছি। তা হচ্ছে, তুমি টেস্ট পেপার কিনলা না অথবা তুমি কোনো মডেল টেস্ট বই কিনলা না, তাহলে মডেল টেস্টের এই ঘাটতি বা মডেল টেস্টের মাধ্যমে প্রস্তুতি যাচাইয়ের এই যে প্রক্রিয়াটা, এই যে ধাপটা, এটা কিসের মাধ্যমে সম্পাদন করবা? এটা মূলত বিগত সালের কোশ্চেনগুলা যেভাবে প্রশ্ন করেছিল ওভাবে কোশ্চেন প্রিন্ট করে তোমাকে এক্সাম দিতে হবে। তাহলেই তুমি তোমার প্রস্তুতি মডেল টেস্টের মাধ্যমে যেভাবে যাচাই করতে সেভাবে যাচাই করতে পারবা, যদি মানসম্মত প্রশ্নে নিজেকে যাচাই করতে চাও। কারণ ওই যে বারবার বলতেছি, মানসম্মত কোশ্চেন নেই মার্কেটে। তাহলে মানসম্মত কোশ্চেন যদি তুমি ইনশিওর করতে চাও, তাহলে বিগত সালের যে কোশ্চেনগুলো আছে সেগুলা আগে আগে সমাধান করে, নষ্ট না করে, প্রশ্ন ব্যাংক তো অবশ্যই কেন, স্বাভাবিকভাবে প্রশ্ন ব্যাংক কিনে ওই মডেল টেস্টগুলো নষ্ট না করে উত্তর ঢেকে ঢেকে মডেল টেস্ট দাও, যা দেখি আমি কত পাই। তাহলে আমি বলেই তো দিলাম, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চান্স পেতে গেলে এই মার্কের মধ্যে থাকতে হবে। তাহলে দেখো মূলত তুমি কোন মার্কের মধ্যে আছো। সেম একই অবস্থা, A+ পাওয়ার জন্য 80 মার্ক দরকার। স্বাভাবিকভাবে তুমি বিগত সালের যে কোশ্চেনগুলো অলরেডি হয়ে গেছে 100 মার্কের, সেই এক্সামগুলো দাও, দেখো 80% মার্ক উঠাতে পারো কিনা। যদি তুমি পারো, তোমার প্রস্তুতি ঠিক আছে। যদি না পারো, তাহলে তোমার প্রস্তুতির ঘাটতি আছে। আশা করছি আমার কথাগুলো যদি তোমরা ভালোভাবে মেনে নিতে পারো, বুঝতে পারো, তোমরা ভালো করবা, এটা আমি নিশ্চয়তা দিতেছি। এবং এখানে যে 4টা টিপসের কথা বললাম, অ্যাভেলেবল প্রত্যেকটা সাবজেক্টের যখন ভিডিও করবো এই 4টা টপিক্সের কথাই আমি বলবো। তো আমি এখানে বিস্তারিতভাবে কথা বললাম। স্বাভাবিকভাবে পরবর্তী যে ক্লাসগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করব। তো সব মিলিয়ে তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমাদের ব্যাচ, বই যেটাই হোক না কেন, সব কিছুই তোমরা আমাদের পেজ, ইউটিউব চ্যানেল থেকে আপডেট জানতে পারবা। আর এছাড়া আমরা মূলত খুব শীঘ্রই সিএ নিয়ে কথা বলবো। স্বাভাবিকভাবে তোমরা আমাদের সঙ্গে একদম শেষ পর্যন্ত থাকতে পারবা। তো সবার জন্য শুভকামনা থাকবে। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী ছেলেমেয়ের যে ব্যাচের ছেলেমেয়েরা আসবা, তোমরাও ভালো থাকবা এবং সঠিক দিক নির্দেশনা পাবে, নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে পড়াশোনা করবা, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।